নমস্কার বন্ধুরা। বাংলাদেশের পর আমাদের পশ্চিমবঙ্গে প্রশাসনিক দিয়ে সরস্বতী পুজো মালদা জেলার পুলিশ নির্দেশিকা জারি করেছে। ঠিক একই ধরনের নির্দেশিকা জারি হয়েছিল আজ থেকে 2 বছর আগে হিন্দু অধ্যুষিত এলাকায় বাংলাদেশে। সেখানে বাংলাদেশি পুলিশ এই নির্দেশিকা জারি করে। নদিয়া জেলার বিভিন্ন জায়গায় স্কুলের বাইরে পোস্টার পড়েছে যে সরস্বতী পুজো করা যাবে না, কারণ তারা মূর্তি পুজোর বিরোধী। কোথায় আছে পশ্চিমবঙ্গ? কোথায় বুদ্ধিজীবীরা, কবি, সাহিত্যিক, নাট্যকার, পরিচালক, সাম্প্রদায়িকতার গন্ধ শোকেন? কোথায় তারা? প্রশাসন কি এতটাই অপদার্থ এবং এতটাই ফেল যে তারা সব জানে কিন্তু কিছু করতে পারে না? সরস্বতী পুজো করার পরিবেশটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এটা যদি প্রশাসনের মনোভাব হয় তৃণমূলের রাজত্বে, তাহলে তৃণমূলের রাজত্বের এই মনোভাবটা তো কার্যত প্রশাসনিক দিয়ে দুর্গাপুজো হাইকোর্টের নির্দেশে যোগেন্দ্র কলেজে পুজো হলেও সেখানে কলেজের বাহিরে পুজো। আজ আমি সব ধর্মকে আমি সম্মান করি, কিন্তু আমার হিন্দু ধর্মকে বড় সম্মান করি। এই স্বাধীন দেশে স্বাধীনভাবে যদি বাঁচতে না পারি তো কিসের স্বাধীন? আজ হিন্দু দেব দেবীর যদি পূজা আরাধনা না করতে পারি তো কিসের আমরা স্বাধীন? আজ এই পশ্চিমবঙ্গে যদি শুভেন্দু না থাকতো, পশ্চিমবঙ্গে যদি দিলীপ ঘোষ না থাকতো, পশ্চিমবঙ্গে যদি সুকান্ত মজুমদার না থাকতো, পশ্চিমবঙ্গে যদি মোদির হাত না থাকতো, এই পশ্চিমবঙ্গ অনেকদিন আগেই বাংলাদেশ পাকিস্তানে পরিণত হতো। চলে যাও তারপরে মালদা, দুর্গাপুজো সেখানে হামলা করেছিল, দুর্গাপুজো করতে দেয়নি। প্রশাসনিক দিয়ে দুর্গাপুজোর উপর হামলা করে তারপরে 2024-এ সরস্বতী পুজো মণ্ডপে আগুন জ্বালিয়ে সেখানে দাও দাও করে আগুন জ্বালে। এখানে আজকে শেষ মুহূর্তে পুজোর আয়োজনের কাজ চলছিল, সেই সময় হঠাৎ করে আগুন লাগে। বিপনের ঘটনা দেখো, প্রচুর এলাকার মানুষ তারা এসেছেন এখানে। সরাসরি কথা বলবো পুজো উদ্যোক্তাদের সঙ্গে। আপনি এখানকার পুজো উদ্যোক্তা। টালির কাজ ছিল, মাটির কাজ ছিল ভেতরে, এই মনে হচ্ছে কোনো শর্ট সার্কিট, কোনো সমস্যা কিছুই বুঝতে পারছে না, ভিতরে কোনো পুরোটাই ক্ষতিগ্রস্ত। পুরোটা আপনি দেখতেই পাচ্ছেন, পুরোটা আগুন লেগেছে। এই হয়েছে। আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে আছি, বাংলাদেশের মতো সেম আমাদের পশ্চিমবঙ্গে ঘটছে। সন্দেশখালি চলে যাও, সন্দেশখালিতে শেখ শাহজাহান আমাদের মা বহনের উপর অনেকদিন অন্যায় অত্যাচার করতেছিল। তাকে সেখানের এক মহিলা রেখা পাত্র দুর্গার মতো রূপ ধারণ করে সেই অসুরকে সংহার করে জেলে ভর্তি করে দিয়েছে। সেই মতো জাগো। যেমন স্বাধীনতার আন্দোলনে আমাদের দাদু দিদা ঝাঁপিয়ে পড়েছিল, তাদের রক্তই তো আমাদের শরীরে আছে। বহু রক্ত দিয়ে এই স্বাধীনতা আনা হয়েছে। সেই স্বাধীনতার মতো ঝাঁপিয়ে পড়ো। এক হাতে তিরঙ্গা ঝান্ডা, এক হাতে লাঠি, ঝাঁটা, চাটু, বেলচা, খুসনি যে যা পাবে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এ রাজ্যের প্রশাসনিক দায়িত্ব ভালো নাই, এ রাজ্যের পুলিশ মন্ত্রীর দায়িত্ব ভালো নাই, প্রশাসনিক কোনো আইন ব্যবস্থা নাই। যাদের উপর যোগেন্দ্র কলেজ এফআইআর করেছে তারাকে গ্রেফতার করেনি কেন? ফেব্রুয়ারি 2022 থেকেই মোহাম্মদ শাব্বির আলীর ছাত্রছাত্রীদের নির্যাতন ও কলেজ ক্যাম্পাসের অপব্যবহার চলে আসছে। 2023 সালের আগস্ট মাসে মোহাম্মদ শাব্বির আলী ও তার গ্যাংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। মাননীয় হাইকোর্টের আদেশকে সম্পূর্ণ উপেক্ষা করে এবং চারু মার্কেট থানার বর্তমান অফিসার ইনচার্জের সহায়তায় মোহাম্মদ শাব্বির আলী কলেজ ক্যাম্পাসে তার নির্দেশে তার গ্যাং আমাদের আইন কলেজের ছাত্রছাত্রীদের গালিগালাজ, ভয় দেখানো, হামলা করেছে। কে বলেছে তাদেরকে যে সরস্বতী পুজো করলে হামলা করা হবে?
তারা কি এখনো কিন্তু সরকার তাদের উপর অ্যাকশন নেয়নি কেন? সব থেকে সরকারের দায়িত্ব, সব থেকে সরকারকে চেঞ্জ করতে হবে। তাই 2026-এ আসছে দিন, এই সরকারকে চেঞ্জ করে দিন, নতুবা বাংলাদেশের মা ভাই বোন পালাতে খুঁজছে ভারতে, এই পশ্চিমবাংলার মানুষ কোথায় পালাবে সেটা সিদ্ধান্ত চূড়ান্ত করো তোমরাই। তাই এই বাংলার মাটি, বাংলার এই মাটি, ক্ষুদিরামের মাটি, বিনয় বাদশের মাটি, নেতাজি সুভাষচন্দ্রের মাটি, এই মাটি ভগৎ সিং এর মাটি, এই মাটি সুভাষচন্দ্রের মাটি, এই মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এই মাটি সোনার থেকেও খাঁটি, এই মাটিকে অশুদ্ধ হতে দেবে না। বেঈমানের হাত থেকে রুখে দাঁড়াও, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও, ঝাঁপিয়ে পড়ো বেঈমানদের উপর। তাই আগামী 2026 আসছে দিন, এই সরকারকে চেঞ্জ করে দিন। বন্দে মাতারাম, বন্দে মাতারাম। আর এই চ্যানেলকে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।